সত্যি সাদ মামা সিমটি দিয়া যাহারে নিউ ইয়ারকে কেউ একটু সিট দিয়া যাহারে। এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে, দেখো আমরা সবসময় বলি যে খুব শিক্ষিত দেশ, মানে খুব শিক্ষিত কান্ট্রি হচ্ছে নিউ ইয়র্ক। সেরকম একটা জায়গায় যদি তোমার মনে হয় যে সিনেপ্লেক্সের মতন জায়গায় বসার সিট নেই, সেখানকার অডিয়েন্স পাগলা হয়ে গিয়ে চেয়ার নিয়ে আসতে বলবে যে অন্য কোনো উপায় হলেও আজকেই বরবাদ দেখে বাড়ি যাব, এই কথাটা তারা বলবে, এটা নিউ ইয়র্কের মতন জায়গায় হচ্ছে। না না না, এটা বাংলাদেশে হচ্ছে না। দেখো বাংলাদেশ এইসব জায়গায় বা সিঙ্গল স্ক্রিন যেটাকে আমরা বলি না যে একদম ইন্টিরিয়ার্সের রুটস, ঠিক আছে, আমরা মাটির গাছে সিঙ্গল স্ক্রিন, সেখানে একদম কেওড়ামি হবে, বাওয়াল হবে, ঠিক আছে, এইসব হলেই তো মস্তি লাগে, সেটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বরবাদের জন্যে নিউ ইয়র্ক, ইয়েস, মেগাস্টার শাকিব খানের ক্রেজ যে লেভেলের, আমি বাপের জন্মে কোনো দিন কারুর এরকম ক্রেজ দেখিনি ভাই। আমি ওপেনলি বলছি, নিউ ইয়ারকে নাকি চেয়ার নিয়ে আসতে হচ্ছে, এটা এসকে ফিল্মসের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। বন্ধুরা, ডে টু নিউ ইয়র্কের হাউসফুল ইয়েটা দেখো, পাবলিক রিয়াকশনটা দেখো জাস্ট। কি লেভেলের বরবাদ! পুচকে 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 বাচ্চাগুলো অনেক ভালো বলে যাচ্ছে, মানে এটা আমার খুব ভালো লাগছে যে নিউ ইয়র্কের মতন জায়গা তোমরা দেখো জাস্ট, এই ধরনের পাবলিক তারা দেখছেন, আসছেন, দেখতে আসছেন। থ্যাঙ্কস টু তাসলিম, ও আমাকে না পাঠালে আমি তো ব্যাপারটা জানতে পারতাম না। তো এই সমস্ত বিষয় ধরে চলছে, মানে এক্সক্লুসিভ একদম মারাত্মক লেভেলের আর কি, একদম চলছে। এই দৃশ্যটা দেখালাম, এরপরে ওয়েট, আমি আরও অনেক কিছু দেখাচ্ছি। এছাড়াও বাংলাদেশের ক্রেজ তো দেখাই একটুখানি, ওয়েট দাঁড়াও। এটা তো স্বাভাবিক না, বাংলাদেশে এটা হওয়া তো স্বাভাবিক, যেখানে নিউ ইয়র্কে এই দৃশ্যটা হওয়াই স্বাভাবিক। এটা 19তম দিনের, ঠিক আছে, এটা 19তম দিনের আপডেট। আচ্ছা, এর পরবর্তীতে আচ্ছা ওয়েট, আমি আর কিছু জিনিস দেখাচ্ছি। এবার সেই মানে প্রত্যাশিত ভিডিও দেখো, অপ্রত্যাশিত বলা উচিত, অ্যাকচুয়ালিতে প্রত্যাশিত নয়, অপ্রত্যাশিত। চেয়ার এনে বরবাদ দেখাচ্ছে, তাও আবার নাকি নিউ ইয়র্কে, মানে নিউ ইয়র্কে দর্শকের চাপ সামলাতে না পেরে এ কী কাণ্ড। তোমরা জাস্ট এই থাম্বনেলটা দেখেছো, এবার জাস্ট ভিডিওটা আমরা জাস্ট দেখাই। ওয়েট, মানুষের ভিতরে আজকে অনেকে চোখের পানি ফেলে গিয়েছে, মানে বরবাদ কেন দেখতে পারলো না, কি একটু হলের ভিতরে দেখুন। আমি ঠিক আছে, আমি একজন সাকিবিয়ান, আমি মানে সাকিবিয়ান, আপনি বুঝতে পারবো না। আরো সামনে চেয়ারগুলো দেখুন, আপনি কি করেছেন, আরো ভিতরে আপনি চেয়ারগুলো নিয়ে আসছেন। ওইখানে আমি খুঁজেছি যে না, সবাইকে বসিয়ে আমি যেভাবে হোক আমি তাদেরকে, আমি ঠিক আছে মুভিটা দেখাবো, যত কষ্ট হোক। তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, 8টা শো তারা দেখতে পারেনি। তারপরে 840-তে যে শোটা ছিল সেখানে আমি খুঁজেছি যে না কোথায় কিছু চেয়ার পাওয়া যায়। তারা এই কারণে অনেক বয়স্ক মহিলারা এসেছে, বোনেরা এসেছে, তাদেরকে তো ফ্লোরে বসতে দিতে পারি না। নিজের বিবেকের কাছে আমার লেগেছে 3টা 4টা 5টা করে চেয়ারগুলো কাঁধে করে নিয়ে যে আমি ওইখানে যে সবাই ওই সময় আপনি যদি দেখতেন সবাই গরু দলে হাততালি দিয়েছে, পুরো ছিল। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, হ্যাঁ অ্যাডও আসছে সত্যি, তুমি আমাকে একটা কথা বলো যে এই যে মানে যারা নিউ ইয়র্কে আছে, আমি জানি না কারা এখন আমার এই ভিডিওটা দেখছে, আদৌ নিউ ইয়র্ক থেকে কেউ দেখলে প্লিজ বস একটা কমেন্ট করে যাও, কারণ এটা আমার কাছেও অনেক বড় পাওনা, নিউ ইয়র্ক থেকে বসে তুমি আমার ভিডিওটা দেখছো। আচ্ছা তুমি জাস্ট বলো এই মানুষটা জন্য এসেছিল, তো ওই সময় খুবই আপনার ক্রেজি অবস্থা ছিল, মানে এত দর্শক ছিল, সবার যে ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল যে মুভি দেখতেই হবে, ওই মুহূর্তে আমি নিজ দায়িত্বে আমি এক্সট্রা চেয়ার এনে হলের ভিতরে করে দেখতে পারবো, সবাইকে দেখার ব্যবস্থা করে দিয়েছি। আপনি যদি আসেন একটু হলের ভিতরে। আচ্ছা তুমি একটা কথা বলো যে ওটা তো নিউ ইয়র্ক,
ওটা তো বাংলাদেশ নয়, ওটা তো অন্য মানে ওটা তো শাকিব খানের ঘাঁটি নয়, সেখানে হল মালিক নাকি সাকিবিয়ান। আরে রে বাপ রে বাপ, মানে এটা হয়তো মেবি মানে ওয়ার্ল্ড বিগেস্ট ক্রেজ অফ বাংলা সিনেমা, মেগাস্টার শাকিব খানের জন্যে। গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইডে এরকম ক্রেজ হয়, শাকিব খানের সিনেমাতেই হয়। সিরিয়াসলি মানে এটা দেখতে পাচ্ছি চোখের সামনে, দেখো না এর থেকে আনন্দের আর কী বা হতে পারে। চলো দেখি। দেখুন আমি ঠিক আছে, এটা আমি সবাইকে বরবাদ আমি এইখানে সবার ভিতরে এই দেখো দেখি চেয়ারগুলো দেখো, তারা আবেগ নিয়ে এসেছে, আমি যদি ছবিটা তাদের না দেখাতে পারি আমার নিজের কাছে খারাপ লাগে। আমি একজন সাকিবিয়ান, আমি যাই হোক আমি আর গেলাম না এই গোটা ভিডিওটাতে। এসকে ফিল্মস শেয়ার করেছে, তোমরা দেখো এই ভিডিওটা, কীভাবে চেয়ার নিয়ে এসছে, কীভাবে বসিয়েছে, কীভাবে রেখেছে, সেই সমস্ত কিছু কিন্তু অ্যাকচুয়ালিতে এই ভিডিওটাতে রয়েছে। আমার মনে হয় যে এই ভিডিওটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একটা ভিডিও হয়ে থেকে যাবে। এটা একটা মারাত্মক রকম ভিডিও আর কি বলা যেতে পারে। মানে কোথাও গিয়ে দারুণ দারুণ দারুণ, আমার খুব ভালো লেগেছে। মানে অ্যাকচুয়ালিতে আমার ভীষণ ভীষণ হার্ট টাচিং একটা ব্যাপার হয়েছে যে বাংলা চলচ্চিত্র এরকম উন্মাদনা দেখতে পারে, তাও আবার নিউ ইয়র্কের মাটিতে। সত্যি মানে দেখো আমি বারবার বলি যে বাংলাদেশে শাকিব খান কাঁপাবেই, সেটা বাংলাদেশ তার ঘাঁটি, কিন্তু নিউ ইয়র্ক বন্ধু, নিউ ইয়র্ক সত্যি শাকিব খান একটা নতুন রেভলিউশন ঘটাচ্ছে বলা যেতে পারে, এবং কাঁপাচ্ছে শুধু তাই নয়। আমি শাকিব খানের এতদিন ধরে এতগুলো ছবি নিয়ে খবর করে আসছি, আমি এই দৃশ্য না তুফানের সময় দেখেছি, না প্রিয়তমার সময় দেখেছি, না রাজকুমারের সময় দেখেছি, না দরদের সময় দেখেছি, না কোনো সময় দেখেছি। অনেস্টলি স্পিকিং আমি এই দৃশ্য দেখলাম এই বরবাদের সময় প্রথমবার, যেখানে নাকি চেয়ার নিয়ে আসা হচ্ছে। মানে নিউ ইয়র্কের মাটিতে তারা দেখতে পারছে না, ফুল হয়ে গেছে বলে বাইরে থেকে চেয়ার নিয়ে আসছেন হল মালিক, যাতে সবাই দেখতে পারেন ছবিটা। মানে চেয়ার ঠিক সেখানেও ওভারফ্লো হয়ে গেছে অডিয়েন্সের। এটা কীভাবে বসা, আমি সত্যি আমি নিজে না সত্যি স্বপ্নে কল্পনা করতে পারছি না যে ওটা নিউ ইয়র্ক, ওখানে নাকি ওভারফ্লো অফ অডিয়েন্স, মানে পাবলিকের মানে জনজোয়ার। ওটা তো বাংলাদেশ নয়, ওখানে তো বাঙালির পরিমাণটা খুব সীমিত, তার মানে যতজন বাঙালি আছে ইচ অ্যান্ড এভরিবডি সিনেমাটা দেখতে এসছে, তাই তো ব্যাপারটা তো তাই দাঁড়ালো। তো এটা গর্ব করার মতন বিষয় না, এটা সেলিব্রেট করার মতন বিষয় না, তুমি বলো? আমার তো তাই মনে হয়, আমার তো ভীষণভাবে তাই মনে হয়। মাই গড, সিরিয়াসলি এই কিন্তু একটা হিউজ বিষয়। আমার কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ মানে শাকিব খান নতুন একটা ইতিহাস গড়ে দিয়েছে বাংলা ভাষার ছবিতে, এবং বিশ্ব ইতিহাস বলা যেতে পারে। সবে তো নিউ ইয়র্ক শুরু হয়েছে, এই যে গোটা পৃথিবীর মানুষ একটা সিনেমাকে ভালোবাসছে, তুমি বলো তো এটা কি মানে এটা কি খুব খারাপ, বা এটা কি মুখের কথা? এটা কি সত্যি সম্ভব? আমি তো কোনো দিন বাংলা ছবিতে এইসব হবে স্বপ্নেও কল্পনা করতে পারতাম না। শাকিব খানকে দেখার পর থেকে আস্তে আস্তে বিশ্বাস হয়, তবে একটা চেয়ার টেবিল নিয়ে আসতে হবে, এটা বাংলা ছবিতে বাংলাদেশেই আগে হতো না। শাকিব খান এসে থেকে এখন মানে এই বিগত কয়েক বছর ধরে একটা দারুণ মানে কী বলবো একটা ফল করেছে, নতুন একটা কী বলবো একটা উন্নতি ঘটিয়েছে বাংলাদেশে, যে বাইরে থেকে লোকজন টিকিট পাচ্ছে না, ভোরে ভোরে লোকে ঢুকে পড়ছে, মাটিতে বসে সিনেমা দেখছে, ঠিক আছে এগুলো হয়। আমি তো এখানেও ভাবতে পারি না, এগুলো সব ছোটোবেলায় দেখতাম যে ওয়াও মাটি থেকে মানে এরকম চেয়ার টেবিল নিয়ে এসে, এরকম বাইরে থেকে চেয়ার টেবিল নিয়ে এসে, স্কুল থেকে চেয়ার টেবিল নিয়ে এসে সিনেমা হলে পাতা হচ্ছে কি না সিনেমা দেখতে হবে। এমন দেবদার অ্যামাজন অভিযানের কথা মনে আছে আমার, খাদানের সময় খানিকটা আবার হয়েছিল। তো এগুলো না স্বপ্নের বিষয় আমাদের কাছে, যারা মানে বাংলা ছবি অ্যাকচুয়ালি বাংলা চলচ্চিত্র অ্যাকচুয়ালি এরকমভাবে ধসে পড়ছিল, সেখান থেকে শাকিব খান সেটাকে ঘাড় ঘেঁটি ধরে টেনে তুলছে, এবং সেটা বিদেশের মাটিতে চেয়ার টেবিল নিয়ে এসে দেখানো হচ্ছে। বাইরে থেকে সিট ফুল হয়ে গেছে, পাবলিক যাবে না বাড়ি, পাবলিক বলছে না বরবাদ দেখে বাড়ি যাবো। ওটা যুক্তরাষ্ট্র ভাই, ওটা কী বলবো ইউএসএ, কী যে বলার নেই, আমার নিউ ইয়র্ক ওটা। যাই হোক, ইটস আ ক্ল্যাপ মোমেন্ট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, এই ভিডিওগুলো থেকে যাক। নিউ ইয়র্কবাসী কেউ যদি একজন কেউ দেখে থাকো, নিচে কমেন্ট সেকশানে লিখো। বাই।